বিসমিল্লাহির রহমানির রহিম। মাদ্রাসা এবং স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকে আমার এই আয়োজন। আজকে আমি ক্লাস 7-এর মাদ্রাসা এবং স্কুলের ক্লাস 7-এর ইংলিশ সেকেন্ড পেপার বোর্ড বই ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন এই বইয়ের ৭৭ পৃষ্ঠার এই প্রশ্ন 1 এবং 2 নিয়ে আলোচনা করব। প্রশ্নে এখানে দেখা যাচ্ছে choose the correct preposition from the box and fill in the gaps, অর্থাৎ বক্স থেকে প্রিপোজিশন নিয়ে এখানে খালি করে বসাতে হবে, অর্থাৎ খালি ঘর ফিল আপ করতে হবে। এটা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার 2 নম্বর কোয়েশ্চেনে থাকবে। পরীক্ষার প্রশ্নের প্যাটার্নে এটা 2 নম্বর কোয়েশ্চেনে প্রিপোজিশনের ব্যবহার থাকবে। আর কথা না বাড়িয়ে আমি আজকে আমার পাঠে চলে যাচ্ছি। এখানে আছে বক্সের ভিতর আছে টু, বাই, ফর, বাই, অন, অ্যাট, ফ্রম। তাহলে আমরা একটু পড়ি। ডিয়ার রোমান, উই আর গোয়িং টু কক্সবাজার সি বিচ দ্য 14th ডিসেম্বর। তাহলে এখানে কি দেওয়া আছে? ডেট। এখানে কি দেওয়া আছে? ডেট। আমরা জানি ডেটের আগে অন বসে। ডেটের আগে কি বসে? অন বসে। তাহলে এখানে কি হবে? অন হবে। এখানে হবে অন। তারপর এরপরে নেক্সট লাইনে দেখতেছি সাতমান, শরাফি অ্যান্ড আদার্স আর জয়নিং দ্য সেম ডে। এখানে কিন্তু ডে আছে, দিন। দিন এবং ডে এগুলোর আগে অন বসে। এখানে অন হবে, অন এখানে দুইবার দেওয়া আছে, একবার দুইবার, দুইটা অন এখন চলে গেছে। উই শ্যাল রিপ চট্টগ্রাম, নোন। উই শ্যাল লিভ চট্টগ্রাম, নোন। তাহলে তারা চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে, নোন, অর্থ দুপুরে, এরকম বোঝাচ্ছে। তাহলে চট্টগ্রাম যাত্রা শুরু করা উদ্দেশ্য বোঝাতে আমরা ফর ব্যবহার করতে পারি। উদ্দেশ্য বোঝাতে আমরা ফর বসে। যেমন আমি চিটাগং ত্যাগ করলাম ঢাকার উদ্দেশ্যে, এটা হবে উই লিভ চিটাগং ফর ঢাকা। ঠিক ইন দ্য সেম ওয়ে এটা বোঝাচ্ছে যে উই শ্যাল রিপ চট্টগ্রাম নোন, আমরা দুপুরে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। তাহলে এই অর্থে উই শ্যাল রিপ ফর, এখানে হবে ফর। এই ফরটা ফর উদ্দেশ্য জন্য হয়, আবার উদ্দেশ্য বোঝাতেও কি বসে? ফর বসে। তাহলে নোন দিনের একটা অংশ, অ্যাট নোন এভাবে হয়, যেমন ইন দ্য মর্নিং, অ্যাট দ্য ইভিনিং। তাহলে অ্যাট নোন দুপুরের আগে নোন শব্দের আগে প্রিপোজিশন অ্যাট বসে। তাহলে এখানে অ্যাট দেওয়া আছে, অ্যাট বসবে। এরপরে উই হোপ টু রিচ চট্টগ্রাম ট্রেন, আমরা চট্টগ্রাম পৌঁছব ট্রেনে করে। ট্রেনে করে যাওয়া এই ধরনের বোঝানোর জন্য বাই বসে। যেমন বাসে করে গেলে বাই বাস, ট্রেনে করে গেলে বাই ট্রেন, যদি এরোপ্লেনে বাই এরোপ্লেন, এভাবে বাই বসে কোনো কিছু যানবাহনের আগে যানবাহনে করে যাত্রার জন্য বাই বসে, এটা বোঝানোর জন্য। চট্টগ্রাম উই শ্যাল গো বাই বাস, তাহলে চট্টগ্রাম উই শ্যাল গো বাস, কক্সবাজার যাবে চিটাগং থেকে বাই বাসে। তাহলে এখানে চট্টগ্রাম আছে হতে থেকে, আমরা জানি হতে বোঝাতে, থেকে বোঝাতে ফ্রম বসে, এখানে ফ্রম দেওয়া আছে। তাহলে এখানে কি হবে? ফ্রম চট্টগ্রাম থেকে উই শ্যাল গো বাস, আমরা বাসে করে কক্সবাজার যাব, বা চট্টগ্রাম থেকে আমরা বাসে করে যাব। আবার কিছুক্ষণ আগে বলছিলাম বাই ট্রেন, এখানে আবার বাই বাস হবে, বাই বাস। উই আর প্ল্যানিং আমরা প্ল্যানিং করতেছি টু গো দ্য সেন্ট মার্টিন আইল্যান্ড। তাহলে এখানে দিকে বোঝাতে আমরা কোথায় যাব? টু বসে, এখানে টু দেওয়া আছে। তাহলে আমরা এগুলো একটু লিখে ফেলি। এখানে প্রথমটা হবে অন, দ্বিতীয়টাও হবে অন। এটা ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস 7 পেজ 77 আর 78, প্রশ্ন নম্বর হচ্ছে 1-এর 1। এটাও তোমাদের যেটা বোর্ড বই স্কুল থেকে দিছে বা মাদ্রাসা থেকে দিছে ওইটাই। ভাগ্য ভালো হলে এখান থেকে পরীক্ষায় কমন চলে আসতে পারে। সি নাম্বারও হবে ফর, ডি নাম্বারও হবে
আগে প্রিপোজিশন লেখার আগে আপনার পরীক্ষার খাতায় আনসারটা দেওয়া কোয়েশ্চেন নাম্বার এভাবে লিখবে, নাম্বারটা লিখবে, তারপরে 8টা লিখতে হবে, 8টার জন্য 4 নাম্বার থাকবে, এ বি সি ডি এভাবে লিখবে, ই এফ জি এইচ, তাহলে এদিকে 4টা এদিকে 4টা, টোটাল 8টার জন্য 4 নাম্বার বরাদ্দ আছে। ডিতে থাকবে অ্যাড, তারপরে আবার ইতে হবে বাই ট্রেন। এফ নাম্বার হবে ফ্রম, এফ আর ও এম, ফ্রম। জি নাম্বারে থাকবে বাই বাস। ফাইনালি এটা হবে 2। তাহলে এরপরে আমি 78 পৃষ্ঠার 3 নম্বর কোয়েশ্চেনটা প্র্যাকটিস করব। ক্লাস 7-এর শিক্ষার্থীরা, প্রিয় ক্লাস 7-এর শিক্ষার্থীরা, তোমরা বইয়ের 78 পৃষ্ঠায় গিয়ে 3 নম্বর বইটা ওপেন করে 78 পৃষ্ঠায় খুলে 3 নম্বর কোয়েশ্চেনটা দেখবে এবং আমার সাথে মিলিয়ে দেখবে, ম্যাচ করবে। বক্সে 8টা প্রিপোজিশন দেওয়া আছে, বক্স থেকে বাছাই করে নিয়ে লেটার যেটা দেওয়া আছে এটা ফিল ইন দ্য গ্যাপসগুলো ফিল আপ করতে হবে। এই খালিকর যেটা দেওয়া আছে এ বি সি ডি, এখানে প্রিপোজিশনগুলো এখান থেকে নিয়ে কারেক্ট প্রিপোজিশনগুলো বক্স থেকে নিয়ে লেটারের ভিতরে যে গ্যাপ দেওয়া আছে গ্যাপের ভিতর বসিয়ে এটা শূন্যস্থানটা ফিল আপ করতে হবে। এটা বার্ষিক পরীক্ষা বা অর্ধবার্ষিক পরীক্ষার ইংলিশ সেকেন্ড পেপার 2 নম্বর কোয়েশ্চেন, ইউজ অফ প্রিপোজিশন। 8টার জন্য 4 নম্বর বরাদ্দ থাকবে। আর ভাগ্য যদি ভালো হয় এখানে 4টা আছে, 4টা ভালো করে স্টাডি করবে, 4টা আছে, 4টা থেকে কমন, ভাগ্য ভালো হলে কমন আসবে। তাহলে এখানে অ্যাড দেওয়া আছে, অন, অ্যাড, ইন, ফ্রম, টিল, থ্রো, ইন, এগুলো দেওয়া আছে। আমি একটু পড়ে শোনাচ্ছি এবং সাথে সাথে আমি খাতায় নোট করব। আর তোমরা খাতা কলম নিয়ে বসবে, সাথে সাথে এগুলো নোট করে ফেলবে। খাতায় পেজ নাম্বার দিয়ে পেজ নাম্বার লিখবে, ইংলিশ সেকেন্ড পেপার পেজ নাম্বার লিখবে, ক্লাস লিখবে এবং সাথে সাথে খাতায় নোট করে ফেলবে, সাথে সাথে শিখে ফেলবে। Dear Mustafa bhai, how are you? It has been 3 months since I saw you last. You wanted to know about Sylhet. I was Sylhet 2001 and April 2009. এখানে বলছে যে it has been 3 months since I saw you last. You wanted to know about Sylhet. তুমি সিলেট সম্পর্কে জানতে চেয়েছো। I was in Sylhet. সিলেট বাংলাদেশের একটা জেলা, ডিস্ট্রিক্টের নামের আগে আমরা ইন বসাতে পারি, ডিস্ট্রিক্টের নামের আগে ইন বসাতে, তাহলে এখানে কী হবে ইন। আই ওয়াজ ইন সিলেট 2001 থেকে এপ্রিল 2009 পর্যন্ত, তো থেকে হতেছে এখানে কী হবে ফ্রম হবে, এখানে ফ্রম দেওয়া আছে, ফ্রম 2001 টু টিল মানে পর্যন্ত, তাহলে ফ্রম 2001 টিল এপ্রিল 2009, 2001 থেকে 2009 এপ্রিল পর্যন্ত বোঝাতে টিল আনটিল ব্যবহৃত হয়। আই লিভ শিবগঞ্জ সিলেটের শিবগঞ্জে আমি বসবাস করছিলাম। তাহলে সিলেট একটা জেলা, একটা বড় এলাকা, এটা হচ্ছে ছোটো এলাকা। ছোটো এলাকার আগে অ্যাট বসে, বড় এলাকার আগে, বড় প্লেসের নামের আগে ইন বসে। তাহলে এখানে হবে আই লিভড অ্যাট শিবগঞ্জ, এখানে অ্যাট আছে, অ্যাট শিবগঞ্জ ইন সিলেট, আমি সিলেটের শিবগঞ্জে বসবাস করতাম। ইউ হ্যাভ টু গো টু জাফলং, তোমাকে জাফলং তুমি যেতে পারবে, যে শিবগঞ্জের মধ্য দিয়ে বা ভিতর দিয়ে যাওয়া ইত্যাদি বোঝাতে আমরা প্রিপোজিশন থ্রু ব্যবহার করতে পারি। এখানে থ্রু দেওয়া আছে, থ্রু শিবগঞ্জ। ইউ হ্যাভ টু গো টু জাফলং থ্রু শিবগঞ্জ, শিবগঞ্জের মধ্য দিয়েই জাফলং যেতে হবে। তাহলে মধ্য দিয়ে যাওয়া বোঝাতে আমরা থ্রু ব্যবহার করি, মধ্য দিয়ে যাওয়া বোঝাতে থ্রু ব্যবহৃত হয়। এমসি কলেজ ইজ দ্য টপ অফ হিল টপ, এখানে কি হবে অ্যাট, এখানে কি হবে অ্যাট, এমসি কলেজ ইজ অ্যাট দ্য টপ অফ, এখানে অ্যাট দেওয়া আছে, কি হবে অ্যাট হবে, সরি অন দ্য টপ অফ, এমসি কলেজ ইজ অন দ্য টপ অফ হিলক, হিলকের একদম উপরে এমসি কলেজ রয়েছে, অবস্থিত অবস্থা উপরে, কোনো কিছুর উপরে স্থান বোঝাতে আমরা কীভাবে অন ব্যবহার করতে পারি। ইউ ক্যানট বাট স্টেয়ার একটা হচ্ছে ভার্ব, স্টেয়ার মানে হচ্ছে তাকিয়ে থাকা, দেখে থাকা, তাকিয়ে থাকা। ইউ ক্যানট বাট স্টেয়ার অ্যাট দ্য টি গার্ডেন, অর্থাৎ তুমি টি গার্ডেনের চা বাগানের দিকে না তাকিয়ে পারবে না। স্টেয়ারের পরে প্রিপোজিশন অ্যাড হয়, এটা মুখস্থ রাখতে হবে। স্টেয়ার অ্যাট, কারো দিকে এক নজরে দেখে থাকাকে স্টেয়ার অ্যাট বলে।
স্টেয়ার এট মানে এক নজরে দেখে থাকা, তুমি এক নজর না দেখে, টি গার্ডেন এক নজর না দেখে তুমি থাকতে পারবে না। ইন সিলেট বিকজ অফ ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্যের কারণে। তাহলে আমরা এগুলো একটু লিখি। প্রথমে কোয়েশ্চেন নাম্বার 3 এ নাম্বার হবে যে ইন সিলেট, তারপরে বি নাম্বার হবে যে ফ্রম, সি নাম্বার হবে যে টিল, ডি নাম্বার হবে যে ইন এট, और ই নাম্বার হবে যে ইন। সিলেট বড় জায়গা, শিবগঞ্জ ছোটো জায়গা, বড় জায়গার আগে ইন বসে, ছোটো জায়গার আগে এট বসে। তারপর ই এফ নাম্বার হবে যে থ্রু মানে মধ্য দিয়ে, কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া বোঝাতে আমরা থ্রু ব্যবহার করি, থ্রু ব্যবহৃত হয়। তারপরে জি নাম্বার হবে অন দ্য উপরে, কোনো কিছুর উপরে, অন দ্য টপ অফ মানে পাহাড়ের উপরে। হিলক নামক এটার উপরে হচ্ছে এমসি কলেজ। ইউ ক্যানট বাট স্টেয়ার, এটা হচ্ছে এস নাম্বার, স্টেয়ার এট হবে। স্টেয়ার এট মানে হচ্ছে এক নজর দেখে থাকে, কোনো কিছু নিয়ে এক নজর তাকিয়ে থাকা, এটা বলে স্টেয়ার এট বলে। স্টেয়ার করে প্রিপোজিশন এট বসে। ধন্যবাদ সবাইকে। তোমরা বইটা ওপেন করে পেজ নাম্বার 78-এ যাবা, এরপরে খাতা কলম নিয়ে আমার ভিডিওর সাথে মিলিয়ে এটা স্টাডি করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।